আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ খবর। ৯ বছরের বিরতির পর উমরা করতে সৌদির পথে ইরানিরা। এই খবরটি একটু ধর্মীয় হলেও এর মধ্যে কিন্তু ইরান এবং সৌদি আরবের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার একটি আলামত এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিতে এই খবরটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইরান এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যের দুটি শক্তিশালী দেশ। এই দুটি দেশ ফিলিস্তিনিদের ব্যাপারে তারা একাট্টা। দুই পক্ষই ফিলিস্তিনিদের অধিকার, তাদের উপর নির্যাতন নিপীড়নের বিরোধিতা করার ক্ষেত্রে একটা ঐক্যমত্য আছে, কিন্তু আভ্যন্তরীণ নানান ইস্যুতে শিয়া সুন্নি সহ নানান ইস্যুতে তাদের মধ্যে একটা লম্বা মানে খারাপ সম্পর্ক গেছে। তো এটার শেষ হয়েছে এবং নতুন সম্পর্কের একটি উন্মেষ ঘটতে যাচ্ছে, যার একটি সুফল এই ফিলিস্তিনি জনগণ পেতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পবিত্র উমরা পালন করতে অবশেষে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের একদল মুসল্লি। দীর্ঘ ৯ বছর বিরতির পর সোমবার পশ্চিম এশিয়ার এই দেশটির মুসল্লিরা উমরা পালনের জন্য তেহরান থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত ৯ বছরের মধ্যে ইরানি উমরা যাত্রীদের প্রথম দল সোমবার পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়েছে। ইরানি মিডিয়া গত বছরের ডিসেম্বরে বলেছিল উমরা করতে ইচ্ছুক ইরানিদের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব, কিন্তু সোমবার আগ পর্যন্ত ইরান থেকে উমরা যাত্রীদের নিয়ে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি, আর এটিকে ইরান প্রযুক্তিগত সমস্যা বলে অভিহিত করেছিল। এর আগে দীর্ঘদিন দূরে থাকার পর গত বছরের মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই দেশ, ইরান ও সৌদি আরব, এবং এর নেপথ্যে কিন্তু চীন খুব সক্রিয় ভূমিকা পালন করেছিল, এটা আপনারা জানেন। এর ফলে প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে আবারও সম্পর্ক নতুন মাত্রা পায়, আর উভয় দেশের সম্পর্কের অগ্রগতির পেছনে মধ্যস্থতাকারী হিসেবে ছিল চীন। মূলত 2016 সাল থেকে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। সে বছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা করেছিল, আর তারপর দুই দেশের সম্পর্কের নাটকীয় অবনতি হয়। মূলত ইরানি বিক্ষোভকারীরা তেহরানে সৌদি দূতাবাসের হামলার পর 2016 সালের জানুয়ারিতে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকে সুন্নি ও শিয়া নেতৃত্বাধীন দুই প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা প্রায়ই বজায় ছিল। এই দুই দেশ একে অপরকে নিজের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি হিসাবে বিবেচনা করে থাকে। এছাড়া সিরিয়া এবং ইয়েমেনের গৃহযুদ্ধ সহ বেশ কয়েকটি আঞ্চলিক সংঘাতে ইরান ও সৌদি আরব একে অপরের বিরোধী পক্ষ হয়ে কার্যত পরোক্ষ লড়াইয়ে নিয়োজিত ছিল। তাই সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব এবং শিয়া নেতৃত্বাধীন ইরানের মধ্যে উত্তেজনা ছিল প্রায় অনেক বছরের বেশি। রয়টার্স বলছে যে গত বছর সম্পর্ক পুনরায় শুরু হওয়ার আগে ইরানিরা শুধুমাত্র হজ পালন করতে সৌদিতে যেতে পারত। এটি মূলত মুসলমানদের জন্য বাধ্যতামূলক একটি ইবাদত ও ধর্মীয় কর্তব্য, তাদের জন্য যারা তাদের জীবনের একটি বার পালন করার সক্ষমতা রাখে। এছাড়া হজ অবশ্যই বছরে একটি নির্দিষ্ট সময় সম্পাদন করতে হয়, এবং সেটিও আবার কঠোর বার্ষিক কোটা সাপেক্ষে। অন্যদিকে উমরা বছরের যে কোনো সময় করা যেতে পারে। মুসলমানদের জন্য এটি ইবাদত বাধ্যতামূলক বলে মনে করা হয় না। রয়টার্স বলছে, তেহরানের প্রধান বিমানবন্দরে 85 জন উমরা যাত্রীর বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনজি। তার মানে এটা এখন উমরা যদি হয় তাহলে সারা বছর ইরানের যেই মুসল্লিরা যেতে পারবে, এতে কোনো বাধা নেই। এটা একটা নতুন সম্পর্কের একটা এই কাছাকাছি যত আসবে তত বেশি একটি মুসলমানদের মধ্যে সূচনা হবে, এবং ফিলিস্তিনিদের অধিকার আদায়ের ক্ষেত্রে এটি একটা বড় ভূমিকা রাখবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।